দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। তো সর্বধর্ম সমন্বয়ের একটা আশীর্বাদের প্রয়োজন আছে। যে কোনো বড় কাজ করবার আগে বড়দের গুরুজনদের আশীর্বাদ নিতে হয়, এবং সেক্ষেত্রে আজকের দিনটিও খুব ভালো দিন। গতকালও খুব ভালো দিন ছিল, আজকের দিনটিও খুব ভালো দিন। দুর্গাপূজার অনুদানকে মা দুর্গার অপমান বললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। দুর্গাপূজার জন্য রাজ্য সরকারের তরফে 1,10,000 টাকার অনুদানকে কেন্দ্র করে রাজনৈতিক তরজায় সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করেন এবছর রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে দেওয়া হবে 1,10,000 টাকা করে। সেই অনুদানের অর্থ যে কোনো খাতে ব্যয় করা যাবে। এই ঘোষণা ঘিরে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কড়া ভাষায় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন যে রাজ্যে বিভিন্ন সরকারি প্রকল্পে টাকা আটকে রয়েছে, যেখানে অর্থ ভান্ডার প্রায় শূন্য, সেখানে এমন সময় দুর্গাপুজোয় বিপুল অর্থ অনুদান একেবারেই যুক্তিহীন। এটি আসলে মা দুর্গার অপমান, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও দাবি করেন রাজ্যের আর্থিক সংকট মোকাবিলা না করে জনসংযোগ বাড়ানোর কৌশল হিসেবেই এই ধরনের ঘোষণাকে ব্যবহার করছে রাজ্য সরকার। বিরোধী শিবিরের অভিযোগ এই অনুদান আসলে রাজনীতিকরণ এবং ভোট ব্যাংক তৈরির কৌশল। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনো এই মন্তব্যের সরাসরি জবাব পাওয়া যায়নি। রেডি? হ্যাঁ দাদা, ক্লাবগুলিকে দেওয়া হচ্ছে 1,10,000, কি বলবেন? দেখুন, রাজ্যের এই মুহূর্তে যা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে অনেক মানুষ একথা বলেন যে সরকার দিয়ে দিতে পারে না, যে সরকার পরিকাঠামো পরিষেবা দিতে ব্যর্থ, যে সরকার কর্পোরেশন পৌরসভাগুলিকে আর্থিক খাতে টাকা দিতে পারছে না, কন্ট্রাক্টররা কোটি কোটি টাকা বাকি পড়ে আছে, যে সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে পিএইচই কন্ট্রাক্টররা প্র্যাকটিক্যালি বিদ্রোহ ঘোষণা করেছে, পাম্প অথরিটি পাম্পিং যে স্টেশনগুলো আছে তার অপারেটররা টাকা পাচ্ছে না, স্বাস্থ্য পরিকাঠামো আমার এনবিএমসিতে একটা নিউরো সার্জন দিতে পারে না। ফলে এই সরকার যেভাবে, বিশেষ করে সরকারের মুখ্যমন্ত্রী যেভাবে নিলাম করার মতন টাকা দিয়ে হাততালি কুড়োনোর চেষ্টা করছেন, সেটা আসলে দুর্গা মায়ের অপমান। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর জন্য টাকা দেন, আর সেই রাজ্যে যারা দুর্গা পুজো করেন, দুর্গাকে মা বলে মানেন, মন্দির তৈরি করেন, মূর্তি তৈরি করেন, তাদেরকে খুন করা হচ্ছে এমনভাবে যে পুলিশ মন্ত্রীর পুলিশ সেই সময় নিষ্ক্রিয় অবস্থায় বসে আছে যতক্ষণ না পর্যন্ত হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের মৃত্যু নিশ্চিত হচ্ছে। ফলে দুর্গা মায়ের আরাধনায় যারা দুর্গা মায়ের শিষ্যদেরকে বধ করেছে, যারা হত্যা করেছে, খুন করেছে, সেই সরকার যখন টাকা দিচ্ছে, সেই টাকা কতখানি মায়ের পুণ্যে, মায়ের সেবায়, মায়ের ভক্তিতে, মায়ের শ্রদ্ধায় উৎসর্গিত হচ্ছে, সেটা নিয়ে আমার কেন, যারা ওই টাকা নিচ্ছে তাদেরও মনে প্রশ্ন থাকবে। তৃণমূল বলছে যখন ইমামদের জন্য কিছু দেওয়া হয় তখন আপনারা নানান কথা বলেন, এখন পুজোর জন্য টাকা দেওয়া হচ্ছে এটারও প্রতিবাদ করছেন, আপনারা হিন্দু বিরোধী। প্রথমত, সরকারি অর্থ ধর্মীয়ভাবে দেওয়া এটা সংবিধান মান্যতা দেয় না। ইতিমধ্যে এই নিয়ে অনেক মামলা ইত্যাদি হয়েছে, আমি এই নিয়ে আর নতুন করে বলতে চাই না। আমার এক সিনিয়র মোস্ট লিডার একসময় বলেছিলেন যে না ইমাম ভাতা না পুরোহিত ভাতা, কোনোটারই পক্ষে আমরা নই। ফলে আমি নিশ্চিতভাবে 2026-এর সরকার তৈরি হলে সরকারের যে নীতি হবে সেই নীতিতে এগুলো নিয়ে অবশ্যই পর্যালোচনা। মানে আপনাদের সরকার এলে আর ক্লাব এই টাকা পাবে না? প্রথমত, আমি তো সরকারের মুখপত্র এই মুহূর্তে নই এবং সরকারের প্রধানও নই, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার তৈরি হলে সেই সরকারের নীতির প্রশ্নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, নিশ্চিতভাবে এ নিয়েও আলোচনা হবে।